জি, সালামুন আলাইকুম। সালামু আলাইকুম জামিল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন রেজান ভাই? আলহামদুলিল্লাহ। শুনলেন তো নোমান আলী খান সারা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট স্কলার। তিনি মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন মাযহাবের আলেমদের সাথে দেখা করেছেন। হানাফি, শাফি, মালিকি, হামলি এমন কোনো মাযহাব নাই যেখানে তিনি দৌড়াদৌড়ি করেন নাই। সব স্কলারদের তিনি জিজ্ঞেস করেছেন, তারা কেউই আসলে অথেন্টিক ভাবে বলতে পারেননি যে আসলে গান বাজনা হারাম। সূরা লুকমানের যেই ৬ নাম্বার আয়াত, সেখানে যে বলা আছে যে বিভিন্ন অনুবাদে আপনি জানেন যে তর্জমায় করা হয়েছে, ওখানে লাহুয়াল হাদিস বলতে গান বাজনা করা হয়েছে। কিন্তু তিনি তার রিসার্চে দেখেছেন এবং তিনি বিভিন্ন ঘরানার আলেম ওলামাদের সাথে কথা বলেছেন, তারা সবাই একমত হয়েছেন যে এখানে যে ইবনে আব্বাসের যেই হাদিসটা বলা হয় সেই হাদিসটা আসলে জাল হাদিস, মানে সঠিক নয়, বিশুদ্ধ হাদিস নয়, সহিহ হাদিস হিসেবে সেটা মানদণ্ডে উন্নীত হতে পারেনি। তো এমন একটা জাল হাদিসের উপর ভিত্তি করে মোল্লারা এই গানকে হারাম করেছেন, আবার সেই মোল্লারাই ওয়াজ মাহফিলের ময়দানে বিভিন্ন গান বাজনা তারা করে থাকেন। তো এই যে দ্বিচারিতা, এই সম্পর্কে আপনার মূল্যায়ন কি? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আমরা দেখি রব্বুল আলামিন তার কোরআনে কি বলেছে? আসলেই কি গান বাজনা হারাম? না মোল্লাদের বিধানে হারাম? আল্লাহর বিধানে কি আল্লাহ হারাম করেছে কিনা সেটা আমরা আল্লাহর কাছে কোরআন থেকে, যেহেতু কোরআন সত্য মিথ্যা পার্থক্যকারী, তো কোরআনের কাছে গেলে আমরা জানতে পারবো যে আসলেই যে মোল্লাদের যে বানোয়াট বিধিবিধানে গান বাজনা হারাম কিনা। যেহেতু আল্লাহ যদি কোথাও কোনো জিনিসকে হারাম না করে, এই পৃথিবীর কারো সাধ্য নাই, কোনো নবী রাসূল তো দূরের কথা, তার চাইতে যদি কোনো পাওয়ারফুল থাকে এবং তার নিচে যদি কেউ থাকে, আল্লাহ যেই জিনিস হারাম করে নাই তার বিধানে, সেটা হালাল করার ক্ষমতা, হারাম করার ক্ষমতা কারো নাই। তো দেখি আল্লাহ কি বলছে সূরা নাহল আয়াত নাম্বার 116। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহি কাযিবা। তোমাদের মন যদি চায়, তোমাদের জিহ্বা থেকে তোমরা এমন কিছু বলিও না যে এইটা হালাল এইটা হারাম। আল্লাহর কথা আমরা চাইলেই আমাদের মন থেকে বানোয়াট ভাবে আল্লাহ যেটা হালাল করে নাই বলবো সেইটা হারাম, আর যেটা হারাম করেছে সেটা বলবো হালাল। আমরা চাইলেই পারবো না, কখনো না। আল্লাহ যে জিনিস হারাম করেছে তার কাছেও আমাদের যেটা নিষেধ করেছে। আল্লাহ তিনটা জিনিসের কাছে আমাদের এই কোরআনে নিষেধ করছে। আরো বলছে, কিন্তু তিনি স্পষ্ট উল্লেখ করছে কি, যে লা তাকরাবু ফাহিশা, মানে অশ্লীলতার কাছেও যেও না, এবং জিনা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এবং ইয়াতীমের মাল সম্পদের নিকটেও যেও না। তা আল্লাহ আমাদের কোথাও বলে নাই যে তোমরা গানের কাছে যাইও না। তো তারা যে কথা আমাদেরকে বুঝাতে চায় লাহু আল হাদিস, লাহু আল হাদিস, তাদের লাহু আল বানোয়াট, তাদের বানোয়াট। এই কোরআনের সমস্ত জায়গায় হাদিস মানে কথা। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা সেইটা রসুল প্রচার করছে। আরেকটা আছে লাহু আল, মানে তাদের বানোয়াট কথা। তাদের থেকে তারা যে বানোয়াট কথাবার্তা, বেহুদে কথাবার্তা বানাইছে, সেইটা আল্লাহ বলছে, আল্লাহ ইনভ্যালিড করে দিয়েছে। আল্লাহ সেটা একসেপ্টেড করে নাই, সেটাকে আল্লাহ অগ্রাহ্য করে দিয়েছে যে ওটা গ্রহণ করা যাবে না। আমি যেই যেই হাদিস আমি নাজিল করছি, আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিসা, তোমরা সেইটা অনুসরণ করবা। তো তারা লাহু আল হাদিস তাদের পক্ষ নেওয়ার জন্য তারা বিভিন্ন পথ অবলম্বন করছে, যে গান বাজনা, আল্লাহ গান বাজনার কথা কোথাও বলে না যে গান বাজনা হারাম, ছবি তোলা হারাম। রিজন ভাই একটু আগে তার বক্তব্যে বিশাল ভাবে আলোচনা করছে যে ছবি তোলা হারাম তারা পাইছে কোথায়। এখন তো তারা নিজেরাই বিভিন্ন চ্যানেলে স্টুডিও খুলে বই রয়েছে, এক একজন শায়েক, এক একজন শায়েক। তো শায়েকরা তো জানে না শায়েকরা এখন কোন দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা মোটামুটি জানতে পারি এবং বুঝতে পারি যে মানুষ মোটামুটি এখন প্রশ্ন করা শুরু করছে, মানা না মানা তাদের ব্যাপার, কিন্তু প্রশ্ন করা শুরু করছে। আপনি যে বলছেন কথাটা কোথায় আছে, আপনি যে কথাটা বললেন কোথায় আছে, সব প্রশ্ন করা শুরু করছে, মানুষ কেবল ধ্বনি শুরু করছে। ইনশাল্লাহ একদিন না একদিন বিদায় হবে। যাদের নসিবে আছে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানা, তারা পাবে। যে আল্লাহ অভিমুখে আছে, সূরা রাত 13-27,
যে আল্লাহ অভিমুখী হয় আল্লাহ তাকেই পথ দেখায়। তো এই কোরআনের কোথাও নাই যে গান বাজনা হারাম। হ্যাঁ, হারাম অশ্লীলতা। অশ্লীলতা যে আমি আমি গান বাজনা আমি যদি অশ্লীল অবস্থায় হাঁটা চলা করি সেটাও হারাম। অশ্লীল কথা বললে সেটাও হারাম। ফাহিশা কথা বললে সেটাও হারাম। আমি আমি যদি আল্লাহ নেই আল্লাহ শিরকি ভাবে একটা গজল বানাই গান বানাই শিরিক থাকে তার ভিতরে সেটা হারাম। আল্লাহ তো স্পষ্ট এটা আমাদের হিকমা প্রজ্ঞ আল্লাহ যে জ্ঞান আছে সেই জ্ঞান থেকে তো বোঝা যায় আল্লাহর সাথে শরিক হয় এমন কোনো গান বানানো যাবে না। তা আমরা কিছু কিছু শরিক করি আমরা কোনো কোনো মানুষ আল্লাহ বলছে আমাকে ভালোবাসার মতো অন্য কোনো কাউকে কাউকে এনিহাও সেটা যে হোক যত বড় পাওয়ারফুল হোক আমাকে ভালোবাসার মতো কাউকে ভালোবাসা যাবে না। আমাকে ভয় করার মতো কাউকে ভয় করা যাবে না। আমরা আল্লাহকেই ভালোবাসি, আমরা আল্লাহকেই ভয় করি। এর বাইরে কাউকে আমরা ভয় করি না। এর বাইরে আল্লাহর কথার বাইরে আমরা আল্লাহর মতো করি। আল্লাহর মতো করে কাউকে আমরা ভালোবাসি না। আল্লাহর মতো করে আমরা কাউকে ভালোবাসি না। আল্লাহর মতো কাউকে আমরা ভয় করি না। আল্লাহর যে বিধান আমাদের কাছে সালামুন আলা মুহাম্মদ যেই বিধান আমাদের কাছে প্রচার করছে সেই বিধান আমরা পেয়েছি রসুলের মাধ্যমে। আমরা অবশ্যই সেই বিধানকে মানি, সেই হাদিসকেই মানি। এই যে হাদিস আমাদের কাছে আল্লাহ পৌঁছাইছে আল্লাহ রসুল পৌঁছাইছে এই হাদিস এই কোরআন এই হাদিসটাকে আমরা মানি। এর বাইরে কোনো লাহুয়াল বানোয়াট কথাবার্তা আমরা মানি না, মানব রচিত কথাবার্তা মানি না। কোথাও একটা শব্দ উচ্চারণ করা নাই যে গান বাজনা হারাম। আল্লাহ যদি আল্লাহর সাথে কোনো শিরিক হয় আল্লাহর সাথে অশ্লীলতা হয় সেইটা হারাম। আর একটা কথা আছে সুরা সুরা 26 নম্বর সুরার 224 নম্বর আয়াতে কবিদের তো কবিরা যে কাব্য লেখে সেই কাব্যর ব্যাপারটা হয়েছে যদি সেই কাব্য আল্লাহর বিধানের বিরুদ্ধে হয় এই যে আল্লাহ বলছে তাদেরকে অনুসরণ করে একমাত্র ভ্রষ্টাই পথ ভ্রষ্টাই তার কবিদের অনুসরণ করে। তো তারা যে কাব্য লেখছে তারা যে কবিতা লেখছে তারা যে বুখারী মুসলিম তিরমিজি যে কাব্য লেখছে আল্লাহর হাদিসের সাথে চ্যালেঞ্জ করে যে হাদিস লেখছে এটা যেন প্রস্তুত থাকে আল্লাহর আগুন এবং আল্লাহর শাস্তি খাওয়ার জন্য। আল্লাহর যেই বিধান আছে সেই বিধান দিয়া আমাদেরকে কখন আল্লাহ পথ ভ্রষ্টের জন্য এই আহসানুল হাদিস নাজিল করা নাই। এই হাদিস যারা অনুসরণ করবে তারা সফল কাম, তাদের কোনো ভয় নাই। লাহুয়াল হাদিস যারা মানবে আল্লাহর পথ থেকে তাদেরকে বিচ্যুত করে দেবে। আল্লাহ ওই 31 নম্বর আয়াতেই তো বলছে যে কিছু কিছু মানুষ অজ্ঞতাবশত এমন কথাবার্তা এমন বানোয়াট কথাবার্তা রচনা করে যা আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। আর তারা বানাইছে কি যে লাহুয়াল হাদিস মানে বাজনা। লাহুয়াল মানে এমন কথাবার্তা এমন আজগুবি শরীফ তারা বানাইছে যে আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত করে দেয়। একটা গান শুনলে কি আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাই? অথচ একটা লাহুয়াল হাদিস শুনলে আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবো। একটা ওই বানোয়াট হাদিস শুনলে একটা বানোয়াট যার কোনো ভিত্তি নাই, যার কোনো দলিল নাই, যার কোনো প্রমাণ নাই, আল্লাহ তার তো মানতে নিষেধ করেছে। সূরা হজ বা 22 নম্বর সূরা 71 নম্বর আয়াত যার দলিল নাই প্রমাণ নাই সনদ নাই তার তো অনুসরণ করাই যাবে না, তো মানাই যাবে না। এবং আল্লাহ আরো বলছে সূরার নাম্বারটা আমার মনে হয় কিন্তু আল্লাহ বলছে যার সম্বন্ধে তোমার জ্ঞান নাই, যে সম্বন্ধে তুমি জানো না ওই এর অনুসরণ তো করাই যাবে না। তো ওই হাদিস মাদিস ওই গান বাজনা হারাম করছে, কি হারাম করছে? আমরা তো জানি না কি হারাম করছে। আল্লাহর বিধানকে কি হারাম করতে পারে? আল্লাহর বিধানের সাথে বিধান কে দিতে পারে? আর শরীয়তের বিধান আল্লাহ ছাড়া কে দেবে? এমন এমন কি আছে যে আল্লাহর বিধানের সাথে বিধান দেবে? আল্লাহর বিধানের সাথে বিধান দেওয়ার ক্ষমতা কারো নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ দিনের বিধান একমাত্র শরিয়ার বিধান দেবে আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই যে দিনের বিধানের মধ্যে তার বিধান ঢুকাবে, কারো ক্ষমতা নাই। রসুল আল্লাহর বাণী প্রচার করছে। আমাদের একটা ভুল মেসেজ আছে যে রসুল এই কোরআনের বাইরেও এই হাদিসের বাইরেও তার কথা তার সম্মতি তার তার অনুমতি তার কার্যক্রম রে হাদিস বানাইছে। অবশ্যই রসুলের কথা হাদিস, সেই কথাটা কি এই কোরআনে 332 বার বলছে কুল হে রসুল তুমি দুনিয়ার মানুষকে জানাই দাও আমরা কি করব কি না করব। আল্লাহ রসুল আমাদেরকে জানাই দিয়েছে তার এই হাদিসের মাধ্যমে। এই যে কোরআন এই যে আল্লাহ নাযালা আহসানুল হাদিসা এই হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল জানাই দিয়েছে। এই যে বারবার বলছে রসুল নিজ থেকে কিছু বলতে পারে না, যতবার আল্লাহ বলছে এমন কোন সমস্যা তারা তোমার কাছে উপস্থিত করে না যার সঠিক সুন্দর সমাধান আমি আল্লাহ তোমাকে না দেই। রসুলের মন থেকে তার নফস থেকে কোনো কিছু সমাধান দিতে পারবে না। যেমন ঈসা আলাইহিস সালাম বলছে কি আমি মাটি থেকে যখন পাখি বানাই আল্লাহর হুকুমে আমি ঈসা চাইলি সেটা আমি জীবন দিতে পারবো না, আল্লাহর হুকুমে সে জীবন তো হবে। আমি বিইজনিল্লাহ। যখন
বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। আমি চাইলে কোনো মৃত ব্যক্তিকে জীবন দিতে পারবো না, আল্লাহর হুকুমে, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। আমি যদি কোনো কুষ্ঠ রোগীকে কোনো গায়ে হাত বুলাই দিই, আমি চাইলে আমার ওই রোগ আমি ভালো করতে পারবো না, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সেই রোগ ভালো হবে। আমি কোনো অন্ধকে চাইলে তাকে দৃষ্টি দিতে পারবো না, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সেই ভালো হবে। সেই ঈসা নবী পর্যন্ত বলতেছে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে। সে তো বলতে পারতো আমার হুকুম বাকি উড়ে যাও। আমি বলছি মৃত ব্যক্তি তুমি জীবিত হয়ে যাও। তো তারা যে কথা বলতেছে, সেই তাদের আজগুবি শরীফ, সেই আজগুবি শরীফ রসুল কখনোই বলে নাই। রসুল একমাত্র প্রচার করছে কোরআন, তার উপরে নাজিল হয়েছে কোরআন, তার উপরে নাজিল হয়েছে হাদিস, সে প্রচার করছে হাদিস। আর এই হাদিসটি হয়েছে আল্লাহর কথা। সেই আল্লাহর কথাটাই রসুল মেসেঞ্জার হয়ে মানুষের কাছে কাছে আমাদের কাছে কাছে পৌঁছে দিয়েছে। আমরা যখন পাইতেছি সেটা হচ্ছে রাসুলের হাদিস, আর তারা যারা পাইছে সেটা হলো বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, অন্য হাদিস। কিন্তু রসুলের হাদিস আমাদের জামিল কাছে ভাই, ইনশাআল্লাহ আছে। আমরা যেটা জি, পেয়েছি সেটা হচ্ছে হাসান আল হাদিস, তাই তো? জি, একদম পারফেক্ট। আল্লাহই বলছে, রসুল বলছে, এটাই হলো আল্লাহর হাদিস, রসুলের হাদিস, আমরা এইটাই। পেয়েছি বেস্ট হাদিস, আর তারা পাইছে হচ্ছে ওই যে জাল জয়ীফ, মানে এই যে খুব বানোয়াট, বাস্তে আর কি সব। লাউয়াল, হ্যাঁ, বানোয়াট, ওর মধ্যে খুঁজে বানোয়াট, খুঁজে লাউয়াল। কোনটা সহি, কোনটা জাল, কোনটা জয়ীফ, কোনটা হাসান, এই নিয়ে মারামারি করতে করতেই তো হুজুরদের দিন রাত শেষ হয়ে যায়, তাই না? সেটাই বুঝতেছে, হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। কোরআনে কি জামিল ভাই এমন আয়াত আপনি পাইছেন যেটা নিয়ে কারো সন্দেহ আছে, এটা জালও হইতে পারে, জয়ীফও হইতে পারে, হাসানও হইতে পারে, এরকম কোন আয়াত কি আপনি পেয়েছেন? এরকমও তো আয়াত নাই, বরং আল্লাহ বলছে কি, আমি এই কোরআনকে বারবার বারবার বিভিন্ন জিনিস, একই জিনিস বারবার বর্ণনা করছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। যে আল্লাহ আমাদের সহজ করার জন্য বারবার বলছে, আমি বারবার এমন একটা বিষয় বারবার বলছি। যেমন সলাৎ কতবার বলছে, ৮০, ৮২, ৯০, ১৩৬ বার সলাৎ বারবার বলছে, মানে যাকাত বারবার বারবার বলছে, বলছে। তারপরও আসলে আমাদের মানে আসলে আমাদের হয় কি, মানে আমার হিকমা ঢোকে না। হ্যাঁ, আমাদের ঢুকে না, কারণ আমাদের মাথার মধ্যে তো ওই যে লাহুয়াল হাদিস ঢুকিয়ে দিয়েছে। এই যে আমরান হোসেন নামে এক ভাই কমেন্ট করেছেন, আমি একটু আপনাদের সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি কমেন্টটায়। তিনি লিখেছেন যে গান বাজনার মধ্যে কি অশ্লীলতা নাই? না বুঝে মানুষকে বিভ্রান্ত করবেন না। গানকে প্রমোট করা মানে অশ্লীলতাকে প্রমোট করা। কুরআন পড়লে হবে না, বোঝারও ব্যাপার আছে। আর তিনি মহাজ্ঞানী ট্যাগ দিয়েন না। আমরান হোসেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সম্ভবত আপনি আমাদের আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেননি। এখানে আমরা কিন্তু নিজেদের কথা বলিনি, এখানে ওস্তাদ নোমান আলী খান স্যার, আপনি হয়তো তাকে পাত্তা দিতে না পারেন। হয় কি, সাধারণ বাংলাদেশের মুসলিমরা যে তাবলিগ করে, সে তাবলিগ ছাড়া অন্য কোনো আলেমরে গোনাই ধরে না। আবার যে আহলে হাদিস করে, সে আহলে হাদিস ছাড়া অন্য কোনো আলেমদের গোনায় ধরে না। যে জামাত ইসলাম করে, তার কাছে মনে হয় যে সাইদি বা এই ঘরানার আজহারি, আমির হামজা ছাড়া বাকি যারা আলেম আছে তারা হচ্ছে ঘাস খেয়ে আলেম হইছে। এটা হচ্ছে বড় একটা প্রবলেম। এখন বিষয় হচ্ছে, আপনি হয়তো নোমান আলী খানকে গোনায় ধরতে পারেন না, বা নাই পারেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড, সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু নোমান আলী খানের বিশাল একটা অ্যাকসেপ্টেন্স আছে, সেটা আপনি স্বীকার করেন বা না করেন। এনিওয়ে, নোমান আলী খানের যে ভিডিওটা আমরা চালিয়েছি, সেই ভিডিওটাতে তিনি নিজে শুধুমাত্র সুন্নি ঘরানার আলেমদের কাছে যান নাই, তিনি শুধুমাত্র সৌদি আরব যান নাই, শুধু তুরস্ক যান নাই, তিনি তুরস্ক, মালয়েশিয়া, আরবের বহু দেশ, ইভেন তিনি এখন যে দেশে থাকেন সে আমেরিকায়, তার যদিও ভাই বোন তিনি হচ্ছেন পাকিস্তানি। তিনি পড়াশোনা করছেন ছোটবেলায় একেবারে সৌদি আরবেই, কারণ তার বাবা সেখানে চাকরি করতেন। এনিওয়ে, তিনি সকল ঘরানার আলেম স্কলারদের কাছে এই আয়াত নিয়ে গিয়েছেন, সূরা লুকমানের ৬ নম্বর আয়াত। তো গদবাধা যেই অনুযায়ী যে এইটার অনুবাদ করা হয়েছে লাহুয়াল হাদিস, মানে হচ্ছে গান বাজনা, কিন্তু সকল আলেমরা একমত হয়েছে যে এটা আসলে গান বাজনা নয়। হাদিস মানে তো আসলে গান বাজনা হতে পারে না, আর গান বাজনার স্পেশাল আলাদা আরবি আছে, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরবিটা ব্যবহারও করেননি। এক, তারপরে যেই হাদিসটা বলা হয় ইবনে আব্বাসের এই আয়াতের যে তাফসির হিসেবে, সেই হাদিসটা সহি হাদিসও নয়। সেই হাদিসের মধ্যে এমন এমন রাবি আছেন যারা মাতাল, মদ খেত। স্কলাররাই ডিফারেন্সিয়েট করে বলেছেন যে এই আয়াতের তাফসির অনুযায়ী যে গান বাজনার কথা বলা হচ্ছে, এটা সত্য না, সঠিক না। এখানেই নোমান আলী খান থেমে থাকেননি, তিনি এটা নিয়ে আরো রিসার্চ করেছেন, আরো গবেষণা করেছেন। তিনি তার গবেষণায় কোথাও খুঁজে পাননি কোরআনে গান বাজনা হারাম করা হয়েছে। গেল, এটা নোমান আলী খানের কথাই আমরা এখানে বলেছি, আমাদের নিজস্ব কোনো মতামত আমরা এখানে ব্যক্ত করিনি। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। সেকেন্ডলি, আপনি বলছেন যে গান বাজনার মধ্যে অশ্লীলতা নাই।
হ্যাঁ, গান বাজনার মধ্যে অশ্লীলতা থাকতে পারে, ভালো জিনিসও থাকতে পারে, আধ্যাত্মিকতাও থাকতে পারে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এরকম মানবতার কথাও থাকতে পারে। তো গান বাজনা মানেই হারাম না, আপনার মূল বিষয়টা বুঝতে হবে। গান বাজনা আল্লাহ হারাম করেনি। অশ্লীলতা আপনি যেটা বলছেন সেটা তো অবশ্যই হারাম, সূরা বানী ইসরাঈলের ৩২ আয়াত। কিন্তু এখানে একবার টুইস্ট আছে, সেটা হচ্ছে কি, অশ্লীলতা তো শুধু গান বাজনায় থাকে না। ইভেন আপনি একজনের সাথে ঝগড়া বেঁধেছে, সেখানেও আপনি অশ্লীল কথা বলতে পারেন, গালমন্দ তাকে করতে পারেন, আপনার ওয়াইফের সাথে বলতে পারেন, আশেপাশের প্রতিবেশীর সাথে বলতে পারেন, বন্ধু বান্ধবের সাথে বলতে পারেন। অশ্লীলতা হারাম হওয়ার জন্য তো গান বাধ্যতামূলক না। গান অশ্লীলতা, যে কোনো অশ্লীলতা বা অশ্লীল কথাবার্তা যে কোনো পরিস্থিতিতেই হারাম, এই বিষয়ে তো আমাদের কারো দ্বিমত নাই। আজকের টপিক্সটা আপনার বুঝতে হবে, সম্ভবত আপনি টপিক্সটা বুঝতে পারেন নাই। টপিক্সটা হচ্ছে গান বাজনা হারাম কিনা, অশ্লীলতা হারাম কিনা এটা আমাদের টপিকস না। কারণ এটা তো সবাই সর্বসম্মতভাবে একমত যে অশ্লীলতা হারাম, অশ্লীল কথাবার্তাও হারাম। এটা নিয়ে তো টুইস্ট করার কিছু নাই ভাইজান। গান বাজনার মধ্যে অশ্লীলতা থাকলে হারাম হবে কেন? গান বাজনা না থেকে যদি নর্মালিও আপনি অশ্লীল কথা বলেন, সেটা তো অটোমেটিক্যালি হারাম। গান বাজনার আবার সেকেন্ড স্টেজে যাওয়ার কোনোই প্রয়োজন নাই। এরপরে আপনি আপনার কমেন্টের দ্বিতীয় পর্যায়ে বলেছেন, না বুঝে মানুষকে বিভ্রান্ত করবেন না। এই কথাটা আপনার আগে বলা উচিত নোমান আলী খানকে। আর সেকেন্ডলি, এটা আপনি মানুষকে বিভ্রান্ত বলতে কি বোঝাচ্ছেন? কোরআনের কথা বললে যদি মানুষ বিভ্রান্ত হয়, তার মতো পোড়া কপাল, তার মতো বদনসিব সারা জাহানে আর নাই। এরপর বলেছেন, গানকে প্রমোট করা মানে অশ্লীলতাকে প্রমোট করা। এটা হচ্ছে আপনি যে একটা অজ্ঞ, মূর্খ, মাথা মোটা মানুষ, এটা তা প্রমাণ করলেন। গানকে প্রমোট করা মানে অশ্লীলতা প্রমোট করা হয় কিভাবে? অশ্লীলতা ভিন্ন জিনিস, গান হচ্ছে ভিন্ন জিনিস। গানের ক্যাটাগরি আছে, ভালো গান, আধ্যাত্মিক গান, ফ্যামিলি গান, পারিবারিক গান, গানের বিভিন্ন ক্যাটাগরি আছে, মরমী গান, ইভেন দেশাত্মবোধক গানও আছে, ইভেন ইসলামী গানও আছে। ইসলামী গজল নাম দিয়েছে মোল্লারা এখন, আপনি জীবনে কখনো শুনেছেন কি? মনে হয় না। আর যদি শুনে থাকেন, আপনার ব্রেনে ঢোকে নাই, আপনার ব্রেনের চিকিৎসা করান। এরপরে আপনি বলেছেন কুরআন পড়লে হবে না, বোঝারও ব্যাপার আছে। অফকোর্স কুরআন পড়লে হবে না, বোঝার ব্যাপার আছে। সবারই চেষ্টা করা উচিত কুরআন বোঝার, এবং আপনাকেও আমরা অনুরোধ করব আপনিও বোঝার চেষ্টা করেন। কুরআনের যেই আয়াত দিয়ে এটাকে মোল্লারাই হারাম করছে, মোল্লারাই হালাম বলেছে। আপনি যদি মনে করেন আপনি বিশাল তালেবর হয়ে গেছেন, আপনি এই নোমান আলী খানের ভিডিওটা ইউটিউবে আছে, তার নিজস্ব চ্যানেলে গিয়ে আপনি আবার নিজে দেখে আসবেন। তিনি পৃথিবীর এমন কোনো মাঝহাবের এমন কোনো টপ স্কলার নাই, এমন কোনো দেশ নাই জননন্দিত, বিশ্বনন্দিত, একসেপ্টেবল, তিনি সেখানে যাননি, সেখানকার স্কলার আলেমদের সাথে কথা বলেননি। তো তার চেয়ে বেশি তালেবর নিজেকে মনে করা হচ্ছে নিজেকে আসলে মানে ননসেন্স হিসেবে জাহির করা। আপনি নিজেকে এখন ননসেন্স হিসেবে জাহির করছেন। এরপর ফিনিশিংয়ে আপনি বলছেন, আর তিনি মহাজ্ঞানী, ট্যাগ দিয়েন না। তিনি মহাজ্ঞানী, ট্যাগ দিয়েন না বলতে আপনি কি বুঝাইছেন? আর আপনাকে ট্যাগ দেওয়ার কিছু নাই। আপনার কমেন্টের মধ্যে আপনি যা লিখছেন, আপনি একটা জাহেল, আবু জেহেল এখন নাই, আপনি একেবারে আবু জেহেলের মতো করে একটা কমেন্ট করেছেন। আপনি আপনার কমেন্টটা ভালো করে আবার পড়বেন, আর নোমান আলী খানের কথাটা বোঝার চেষ্টা করবেন। আর কপালে হেদায়েত না থাকলে ধাক্কা দিয়ে ঘাড় চেপে ধরে কেউ হেদায়েত দিতে পারবে না। আচ্ছা, জামিল ভাই, ইমাম মেহেদী ভাই যদি এই এই এনায়েত আরমান হোসেনের কমেন্ট নিয়ে কিছু বলতে চান, আপনারা বলতে পারেন। জি জি, রেজান ভাই, আরমান ভাই হয়তো আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আরমান ভাই হয়তো বুঝতে পারে নাই ব্যাপারটা। হয়েছে উনি যেইটা উনি মিন করতে চাচ্ছে, উনি মনে হচ্ছে গান বাজনা মানে ওই অশ্লীলতা, যে অঙ্গভঙ্গি, অশ্লীল যে শব্দচারণ, সেইটা তো আমরাও বলি অশ্লীল। আল্লাহ তো নিজেই বলছে যে তোমরা ফাহিশা, অশ্লীলের কাছেও যেও না, আল্লাহ জিনের কাছেও যেও না, এতিমের সন্তানের কাছেও যেও না, টাকরা বুঝো কাছেও যেও না। এটা তো আমাদের সবাই তো নিষেধই করছে, আমরা তো সেইটা বলি না, জামিল আমরা ভাই, তো আপনি বলছি। আগে যেভাবে জি কথা বলেছেন সেভাবে বললে ভালো হয়। এখন ওই যে কথাটা মানে ভালো আসছে না, আগে এর আগে যেভাবে কথা বলছিলেন। জি জি, শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে। না, ওই যে আমান হোসেন ভাই হয়তো বুঝতে পারে নাই যে আমরা তো, আল্লাহ তো বলছেই কোরআনের ভিতরে যে অশ্লীলতার কাছে যাওয়া যাবে না। না না, তো উনি আমরা তো উনি সেইটা বুঝতে পারে নাই না। উনি উনি ঠিকই বুঝতে পারছে। উনি হচ্ছে মোল্লারা যা ওয়াজ টস করে এগুলো তো আমরাও ছোটবেলায় শুনছি, উনি সেগুলোই মানে বমি করে দিছে আর কি কমেন্টে, সেগুলোই বলছে। এগুলো হচ্ছে আবু জেহেলের বংশধর, এরা কোরআন পড়বে না, বুঝবে না, বোঝার চেষ্টা করবে না। অন্য কেউ বুঝাইলেও ওই যে মাথার মধ্যে যেই হুজুর যা মাথায় একবার ভাইরাস ঢুকিয়েছে, সেটা আর মাথা থেকে বের করতে পারে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। জি ইমাম মেহেদী ভাই, কি আমান বলেন? ভাইকে আমি আমান ভাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি কোন মোল্লা মৌলবী আমাদের কথা আপনার শোনার দরকার নেই। আপনি দেখবেন যে কোরআন কি বলছে, আপনার আপনার ভিতরে রাইট। যে কোরআন,
যে কোরআন কি বলছে সেটা দেখেন, আমরা কি সত্য কথা বলতেছি না মোল্লা মৌলবীর সত্য কথা বলতেছে না কোরআন সত্য কথা বলতেছে। আপনি কোরআনের কাছে যাবেন, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন উত্তর দিয়ে দেবে। আল্লাহ সত্যমিথ্যা পার্থক্যের জন্য কোরআন নাযিল করছে। আর আপনি যেটা মিন করছেন আপনার মাথা থেকে ওটা ওটা ধারতে হবে। তো আপনি আমরা ওরকম ছিলাম যে সোনা পরা হারাম, গান বাজনা হারাম, অমুক হারাম তমুক হারাম, আমরা বুঝতে পারছি। এখন থেকে আল্লাহর বিধানের সাথে বিধান কেউ নাই। সোনা তো আমরা আহারে কত কত কিছু করছি যে এইগুলো মনে হয় সোনা পরা পুরুষের জন্য সোনা পরা হারাম। এখন যে আল্লাহ বলছে কি, আল্লাহ ধমক দিচ্ছে সূরা আরাফের 32 7-এর 32-এ, কে হারাম করলো? আমি যে সমময় বস্তু তোমাদের জন্য দিয়েছি পৃথিবীতে, কে সেই ব্যক্তি যে ধামক প্রশ্নবোধক, কে সে, কে হারাম করলো, সে কে? তো আমরাও বুঝতে পারছি যে সোনা মনে পুরুষের হারাম। এখন থেকে আল্লাহর বিধানে তো কোনো হারাম করে নাই। আরো এখন যদি সম্পদ থাকতো সোনা তো সারা গায়ে জড়াই হারতাম সিরাজউদ্দৌলার মতো, বড় বড় এই আগের যুগের বাচ্চাদের মতো। আল্লাহ যদি সম্পদ দেখুন সব আমি তো অনেক কিছু মানুষের দেখার জন্য করি, তো টাকনুর নিচে প্যান্ট এমন ভাবে পরি মানুষ দেখতে পায়, আমি ইচ্ছে করে টাকনুর নিচে পরি। মানে আমি আমি যখন আল্লাহর বিধান পাইছি, আল্লাহর বিধান যখন আমি একদম স্পষ্ট পাইছি, তখন ইচ্ছে করে মানুষকে দেখাই যে এটা হচ্ছে আল্লাহর বিধান। আমার যদি সেই পরিমাণ সম্পদ এখন থাকতো, আমি একদম সমস্ত গায়ে সোনা গহনা জড়াইয়া রাস্তা রাস্তা হারতাম, যে দেখাইতাম যে আল্লাহর বিধানে এইটা আল্লাহ হারাম করে নাই। হাজা হালালু হাজা হারামু তোমরা চাইলেই বলতে পারবা, তোমাদের মুখে যা আসে সেটি বলে দেবা। আল্লাহ বলছে সূরা নাহল আয়াত নাম্বার 116, তোমার মুখে চাইলেই বলতে পারবে এটা হারাম এটা হালাল। আল্লাহ তো বলে নাই। তো আমান ভাইকে আমি প্রশ্ন বলতে চাই, এটা উপদেশ, এটা আদেশ, এটা আপনাকে আদেশ বলতে আপনাকে অনুরোধ, আপনি কোরআনে দেখেন কোরআনে আল্লাহ কি বলছে। জি, মেহেদী ভাই কিছু বলেন। মেহেদী ভাই কি শুনতে পাচ্ছেন? সালামুন আলাইকুম, জি শুনতে পাচ্ছি। সালামুন আলাইকুম। জি মেহেদী ভাই, আপনার মন্তব্য আমরা জানতে চাই। মন্তব্য বলতে কি যে উনি যে অবস্থানে আছেন সেখান থেকে এই সহি বুঝে আসা, এটা অনেকের জন্য একটা লম্বা প্রসেস হয়ে থাকে। এখন উনি কোন স্টেজে আছেন আমরা বুঝতেই পারছি, তো এখান থেকে এই বুঝে আসতে ওনার সময় লাগবে। তবে ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই যে ভাই, আপনি যে বুঝে আছেন এই বুঝটা খুব সহজেই ভেঙে দেওয়া যায় যদি আপনি বোঝেন। এখানে রেজওয়ান ভাই, জামিল ভাই সুন্দর আলোচনা করলো যে আমাদের গান কিন্তু নিজস্বভাবে হারাম জিনিস না। যেমন নিজস্বভাবে হচ্ছে আপনার একটা চাকু, সেটাও কিন্তু নিজস্বভাবে হারাম জিনিস না। এর ব্যবহার কি রকম হবে তার উপর ডিপেন্ড করে সেইটার মেহেদী ভাই ব্যবহারকে হারাম বলা এক্সাম্পলটা যাবে। কিন্তু আমরা আসলে ভিডিওতে দিয়েছিলাম। হ্যাঁ, তো সেটাই আর কি, মানে ওনার একই জন্য ছুরি দিয়ে কিন্তু ডাক্তার কিন্তু অপারেশন করে মানুষকে, মুমূর্ষু মানুষকে কিন্তু জীবনও মানে তাকে সুস্থ করে তোলে, তাই না? আবার একই ছুরি দিয়ে হ্যাঁ, কিন্তু মানুষ ডাকাতিও করে, ছিনতাইও করে, রাইট? এটা কি আবার ছুরির অপরাধ, না এটা না না ইউটিলাইজেশনের না, উপর ডিপেন্ড করে? আবার ধরেন আবার ধরেন আপনাকে পোশাক পরে সুন্দর লাগে, আপনি যখন শালীন পোশাক পরেন আপনাকে সুন্দর লাগে। আবার আপনি যখন এমন পোশাক পরেন যেটা দেখে মানুষ, মানে দেখা যাচ্ছে যে আপনার আহ একটা শার্ট পরছেন, শার্টে হচ্ছে আপনার এমন ডিজাইন আছে যে ডিজাইনটা চোখে লাগতেছে, তো এটাও তো মানে একটা অস্বাভাবিক জিনিস। বা একটা মহিলা একটা কাপড় তার ধরেন হচ্ছে সবকিছুই বোঝা যাচ্ছে, সেটাও তো হারাম। তার মানে কি পোশাক হারাম? পোশাক তো হারাম না, হারাম না, পোশাকটা যেভাবে পরছে ওইটা হারাম। এই যে আচ্ছা, ভাই মেহেদী ভাইয়ের সমস্যা মনে হয় সমস্যা হচ্ছে। আমরান ভাই আরেকটা কমেন্ট করেছেন যে ধর্মীয় নীতি বলে কিছু আছে রে ভাই। না, ধর্ম কোরআনের বাইরে কোনো ধর্ম নাই। কোরআনের বাইরে যা আছে সব হচ্ছে কোরআনকে বিকৃত করা, এক। এরপর আপনি বলেছেন আপনাদের কথা শুনে সাধারণ মানুষ খারাপ কাজে লিপ্ত হতে পারে। আরে বাপ রে বাপ, আপনি যেভাবে বলতেছেন বাংলাদেশের মানুষ মনে হয় সব অলিয়া উলিয়া গাউস কুতুব, ওই কি বলে ওইটাকে, বাবা ভান্ডারি হয়ে গেছে সব। বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ জঘন্য, কি পরিমাণ খারাপ, আপনি সম্ভবত বাংলাদেশে থাকেন না, আপনি মঙ্গল গ্রহে থাকেন। পৃথিবীতে যত জাতি আছে এই বাঙালিদের মতো চোর, বাটপার, টাউট, ধান্দাবাজ, ফটকা আপনি তুলনা করে পারবেন নাকি? বলে না সকল জাতির চাইতে সেরা জাতি, আমারও তাই মনে হয়। চুরিতে সেরা, বাটপারিতে সেরা, ধাপ্পাবাজিতে সেরা, ফটকাবাজিতে সেরা, এমন কোনো দিক নাই পৃথিবীর জঘন্যতম দিক থেকে এটা বাঙালিদের মধ্যে নাই। আপনি যারা বিদেশে থাকে তাদের কাছ থেকে শুনবেন, টপ ক্লাস বিভিন্ন র্যাঙ্কিংয়ে। হ্যাঁ, দুই একটা জায়গা হয়তো এরা পিছিয়ে পড়ে থাকতে পারে, কিন্তু বিভিন্ন র্যাঙ্কিংয়ে বাঙালি যথেষ্ট আগানো। আপনি বাঙালিদের যদি মনে করেন এরা হচ্ছে চরমনাইয়ের পীরের মতো অবুঝ নাদান শিশু, আপনি ভাই বাংলাদেশে থাকেন না, আপনি মঙ্গল গ্রহে থাকেন। আপনি মোবাইল আর টাকা মানি ব্যাগ নিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড়ায় দেখেন, এক ঘন্টা দাঁড়াইতে পারেন না, আপনার সহ আপনার প্যান্ট খুলে নিয়ে যায় চাঁদাবাজরা, ছিনতাইকারীরা। শেয়ার করতে চাই আপনার ওনাকে সাথে, আবার শেয়ার করতে চাই শেয়ার রিজওয়ান করবেন ভাই, ভাই। আমি শেষ করি, আমি খেয়ে হারাই ফেলবো। আচ্ছা, উনি বলছে যে মনে আমাদের পড়ছে এই কথা শুনে মানুষ গান শুনবে, মানে মানুষকে যে তুই আগে ভাই কোরআনের পথে আন, মানুষকে চুরি ছাড়া, মিথ্যা বলা ছাড়া, গীবত ছাড়া, যেগুলো আল্লাহ মানে বড় বড়
পাপ বলে ঘোষণা করছে সেগুলো ছাড়াইলে কিন্তু মানুষ অটোমেটিক ভালো হয়, সেগুলোর খবর নাই। এদের সকল মনোযোগ হচ্ছে দাড়ি, টুপি, জুব্বা, বোরখা, হাত মোজা, পা মোজা, আর গান বাজনা সিনেমা দেখবে না মানুষ নাকি ভালো হয়ে যাবে। আরে ভাই, গান বাজনা সিনেমা দেখবে না, নাটক দেখবে না, দাড়ি টুপি জুব্বা পরে তারপর মাদ্রাসায় বলাৎকার করে, করে না? বহু মেয়ে আছে হাত মোজা পা মোজা পরে আর দুনিয়ার আকাম সব করে। ওর জ্বালায় আমি একটা মানে হাদিস বলা লাগে এখন, এদের মোল্লাদের তো আবার হাদিস পছন্দ। একটা হাদিস শুনছি এরকম যে আল্লাহর রাসূল, যদিও কোরআনে আছে যে তিনি কিছু জানতেন না, সূরা আকাফের ৯ আয়াতে বলছে যে আমি জানি না আমার সাথেও তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করে। তারপরে একটা হাদিস বানাইছে কি, আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা এসে বলল যে আল্লাহর রাসূল, এক মহিলা আছে আমাদের ওখানে, সে হাত মোজা, পা মোজা, ঠ্যাং মোজা, কান মোজা সব পরে, মানে ঠাডা পড়া গরমের মধ্যেও মনে করেন হাত মোজা পা মোজা পরে বসে থাকে, ঘামে ভিসে গেলেও পরে। আমি একটু বাড়াই বলতেছি আর কি মজার জন্য, মানে এইরকম আল্লাহওয়ালা আর কি। তো সে কি বেহেশতে যাবে? সবাই তো ভাবছে যে অফকোর্স, বলছে না সে দোজখে যাবে। বলে কেন? ওর যে মুখের ভাষা, ওর জ্বালায় ওর আশেপাশে কোনো মানুষ টিকতে পারে না। তাহলে এই হাত মোজা পা মোজা, ও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ৩০টা রোজা রাখে, হজ কুরবানি কিচ্ছু বাদ নাই মহিলার, কিন্তু মহিলার মুখের ভাষার কারণে আশেপাশে কোনো প্রতিবেশী আত্মীয় স্বজন টিকতে পারে না, মহিলা জাহান্নামে যাবে। কি শিখলাম? এই হাদিস কি বলে? তো ওনার কাছে ধর্ম হইছে সেই যে ওই যে সাহাবীদের মতো, সাহাবীরা মনে করে ধর্ম মানে হাত মোজা পা মোজা, ৫ ওয়াক্ত নামাজ রোজা, এরপর যত আকাম করো সব গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। ওই হাদিসই তো প্রমাণ করে যে না, কিছুই ঝরে ঝরে পড়বে না। তার মুখ যদি ভালো না হয় কাজ হবে না তো কোনো। এই নামাজ রোজা এগুলোর তো বেইলি দেয় না। আল্লাহ রাসূল বলতে তো পারতো, হ্যাঁ হাত মোজা পা মোজা পরে, বোরখা পরে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, চেল চেলিয়ে বেহেশতে চলে যাবে, সব গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। ওই হাদিসে যদি এই ভাই চ্যালেঞ্জ করে, আমি হাদিস প্রয়োজনে রেফারেন্স এনে ওনাকে দিয়ে দেব। মানুষকে আগে ভাই নফসে অ্যাটাক করতে হবে। সূরা শামসে আল্লাহ কি বলছে, সূরা ফজরে কি বলছে, যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল। নফসকে পরিশুদ্ধ করতে পারলে, নফসের মধ্যে কোরআনের আয়াত ঢুকাইতে পারলে মানুষ অটোমেটিক ভালো হবে। এরা মানুষের নফসকে ভালো করতে চায় না, এরা চায় হচ্ছে বাহ্যিক ভালো। বাহ্যিকভাবে আপনি শার্ট গেঞ্জি ছেড়ে দিয়ে আপনি জুব্বা পরবেন, ১০ হাত লম্বা দাড়ি রাখবেন ভান্ডারির মতো, আর টাকনির উপরে প্যান্ট পরবেন আর ঘুষ খাবেন। হ্যাঁ, আল্লাহওয়ালা লোক। হজ করে আসবেন, উমরা করবেন, আপনি আল্লাহওয়ালা, চেল চেলিয়ে জান্নাতে যাবেন। এদের কাছে ধর্ম হচ্ছে এর মধ্যে আটকায় গেছে, এই দাড়ি টুপির মধ্যে আটকাইছে, আর হচ্ছে বোরখা হাত মোজা পা মোজার মধ্যে আটকায় গেছে। এই জন্যই হচ্ছে এই বাঙালি ধর্ম ঠিকই পালন করে, কিন্তু বাঙালির মধ্যে কোনো ধর্ম নাই। জি জামিল ভাই। আমার কিছু রিলেটিভ বাইরে থাকে, তো তারা বলতেছে এই পৃথিবীর অধিকাংশ মানুষে খারাপ করছে বাঙালিরা, এসে ঘুষ দেওয়া শিখাইছে, দুর্নীতি শিখাইছে, পৃথিবীর অধিকাংশ মানুষকে খারাপ করছে বাঙালিরা যাইয়া। আমরা বাস্তব বাস্তব খারাপ কথা কথা বলে নাই ভাই, এই আমি এক্সাক্ট কথা বলছে। বুঝতে পারছেন, আমি অবাক। আমি কি বলো কি কয়, হ্যাঁ একমাত্র বাঙালিরা যাইয়া এই সৌদি, কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাঙালি মালয়েশিয়া লোকদেরকে এরকম খারাপ করছে, করছে। মালয়েশিয়া এরকম বহু উদাহরণ আছে, বহু। অনেক আমার রিলেটিভ থাকে মালয়েশিয়া, আমি জানি। ওই মালয়েশিয়ান পুলিশদের ঘুষ খাওয়া শিখাইছে এই বাঙালিরা যায়। বাঙালি এই আমি বলতেছিলাম, ডাইরেক্ট ঘুষ খাওয়া শিখাইছি। হুম। তারপর উনি তো বলছে কি, আপনাদের কিছু জিনিস ঠিক আছে কিন্তু এটা মানতে পারলাম না, আপনাদের কথায় কেউ খারাপ করলে তার দায়ভার আপনাদের। জি না, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। বহন আপনি করবে না। কোরআন পড়েন নাই ভাই জীবনে? আমি যদি বলি যে আর মানুষেন কালকে যে অমুকরে যায় মার্ডার করে আসো, আপনি মনে করছেন যে আপনি মার্ডার করে আসছেন দেখে আপনার আমিও জাহান্নামে যাব না? আমি বললে কি আপনি শুনবেন কেন? আল্লাহ তো হাসরের মাঠে বলবে যে রিজন বলছে দেখে তুই মার্ডার করে আসছিস, ফাজলামি পাইছিস নাকি? কেউ আপনাকে বললে, যদি কেউ বলে তোর মেয়েকে যায় তুই মার্ডার করে আয়, তোর বউকে যে মার্ডার করে আয়, বা অমুকের মাথায় একটা বাড়ি দে, আপনি শুনবেন নাকি? আপনি তো পাগল। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ এতটা রামছাগল, ওই রিজন মাহমুদ একটা কথা বললে অমুকের মাথায় গিয়ে বাড়ি দিয়ে আসবে, আর ওই দিলে তারপরে আল্লাহ রিজন মাহমুদকে ধরবে, এত সহজ না। আপনি ইসলাম বোঝেন নাই ভাই, ইসলামের মূল জিনিসই আপনার জানেন না। কারণ হচ্ছে আপনি ওই কোরআন কখনো মানে নূর পাওয়ার উদ্দেশ্যে কোরআন পড়েন নাই। কোরআন পড়ছেন ওই মোল্লারা যা লিখে গেছে, শিয়া সুন্নি বা ওই আহলে হাদিসরা ওই তাফসির নিজের মতো করে যা যা বলে গেছে, ওই ওই চশমা দিয়ে আপনি কোরআন পড়ছেন, এই জন্য কোরআনের ভিতরে আপনি ঢুকতে পারেন নাই। জি জামিল ভাই। যে আমরা তো ওই ভাইকে, আরমান ভাইকে এইটা বললাম যে আমরা যে কথাটা বলি আপনি কোরআনের সাথে মিলাবেন, যে আমরা তো দলিল দিয়ে বলি যে এত নাম্বার সূরা এত নাম্বার আয়াতে আছে, আল্লাহ এবার বলছে তোমরা তোমাদের মুখ চাইলি বললো না, মন মতো বললো না যে এটা হারাম এটা হালাল। আমি যেটা হারাম করি নাই তোমরা কেন বলবা? তা আমি যদি আল্লাহর বিধানের সাথে আমিও বিধান দেই, তাহলে আমার মনে আগুন ছাড়া আমার আর কিছু অস্তিত্ব থাকবে?
আমি আগুন ছাড়া কোথাও আমার স্থান হবে? আর আমি যে আল্লাহর বিধানের সাথে বিধান দিয়ে বলি যে এটা এটা হালাল, এটা হারাম, আমার স্থান কোথাও হবে? এটা আপনি বোঝেন না ভাইজান, একদম সিম্পল একটা ব্যাপার। আমি তো বিধান দিতে পারি না, আপনি বিধান দিতে পারেন না, কোনো মোল্লা মৌলবীর বিধান দেওয়ার ক্ষমতা নাই, কোনো ক্ষমতা। তারা যদি দেয় বিধান, তাহলে মনে করেন যে তারা হলে শয়তান, ইবলিশ, তারা হলে প্রতারক, তারা ধোঁকাবাজ, আপনাকে বিপদগামী করতেছে। যদি কেউ বিধান দেয়, আল্লাহ দিনের বিধান যদি কোনো মানুষ দেয়, তাহলে আপনি স্পষ্ট বুঝে নেবেন যে শয়তান ওর মধ্যে ভর করছে এবং শয়তান ওই পথে আপনাকে পরিচালিত করবে। আপনি কোনো যেই বলুক, যে যদি মক্কার ইমাম একটা কথা বলে, আল্লাহ তো বলছে সূরা আরাফের 3-এ যে তোমরা একমত আমি যেটা নাজিল করছি এর বাইরে আর কোনো কিছু মানবা না, অনুসরণ করবে না। সে যদি ইত্তেবা মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া তাত্তাবি মিন দুনিহি আউলিয়া, কোন ওলিয়া উলিয়া পীর বুজুর্গ যেই বলুক সেটা কোরআনে আছে কিনা যাচাই করবেন, তাহলে আপনি বুঝতে পারেন ভাইজান। এর বাইরে, কোরআনের বাইরে কোনো বিধান নাই। কোরআনের বাইরে আমরা কিছু মানতে পারি না, কারো হুকুম মানতে পারি না, কোনো মানুষের হুকুম মানতে পারি না, একমাত্র আল্লাহর হুকুম। মানুষের হুকুম আমার জ্ঞানের জন্য যদি পৃথিবীতে চলার জন্য একটা জ্ঞান যে শিক্ষা দেয় সেটা আলাদা আলাদা ব্যাপার, কিন্তু বিধানের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর শরিয়ার ব্যাপারে যদি কেউ বলে এটা করতে হবে, তাহলে বুঝতে পারবেন সে স্পষ্ট শয়তান, আমার প্রকাশ্য শত্রুল শয়তান। জি ভাইজান। আচ্ছা, এখানে রিপন লিখেছেন, রিজওয়ান ভাই জাকারিয়া কামালের একটা কথায় খুবই কষ্ট পেলাম, আর সেটা হলো তিনি বলছেন যত বড় মসজিদের ইমাম তিনি তত বড় মুত্তাকি। ভাই, এই জাকারিয়া কামালের ভিডিও আমি একসময় শুনতাম, মানে যেটা হচ্ছে মানে রিয়েল ট্রুথ শুনতাম, ভালো লাগতো। তিনি